প্রকৃতির ডাকে সাড়া দিতে আমরা গিয়েছিলাম টাঙ্গুর হাওরের স্বপ্নের রাজ্যে এক অনন্য ভ্রমণের পথে। সবুজ পাহাড়, নীল জলরাশি আর গ্রামের শান্ত পরিবেশ আমাদের ডেকে নিচ্ছে নতুন অভিজ্ঞতার দিকে। আজকের যাত্রায় আমরা ঘুরে দেখব ট্যাকের ঘাটের সৌন্দর্য, নীলাদ্রি লেকের স্বচ্ছ পানি, শিমুল বাগানের অপরূপ রূপ, বারেক টিলার মাথায় দাঁড়িয়ে পাহাড় আর নদীর অসাধারণ দৃশ্য, আর শেষে মিনি সুইজারল্যান্ডের মায়াবী পরিবেশ। কখনো সরু রাস্তা ধরে এগিয়ে যাওয়া, কখনো টিলার মাথায় দাঁড়িয়ে দূরের পাহাড় দেখা, আর কখনো পাহাড়ের উপরের মেঘ ছোঁয়ার স্বপ্ন। সবকিছুই ছিল অন্যরকম এক অনুভূতি। চলুন একসাথে হারিয়ে যাই প্রকৃতির কোলে, যেখানে নেই কোলাহল, নেই ভিড়, আছে শুধু শান্তি, সৌন্দর্য আর এক স্বপ্নময় অনুভূতি। টাঙ্গুর হাওরের স্বপ্নের রাজ্য। আমরা সকাল 7:20-এর সময় বাদশাগঞ্জ থেকে ট্রলারটি ছেড়ে আসি এবং 11:45-এর দিকে আমরা ট্যাকের ঘাট এখানে এসে পৌঁছাই। ট্যাকের ঘাট নামার সঙ্গে সঙ্গেই আপনার সামনে হাজির হয়ে যাবে অসংখ্য মোটরবাইকার। এসব মোটরবাইকাররা মূলত ভ্রমণ পিপাসু পর্যটকদের বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখার জন্য প্রস্তুত থাকে। আপনাদের এলাকার নাম কি? এটা ট্যাকের ঘাট। আপনার এত মোটরসাইকেল কিসের জন্য? আমরা ট্রিপ মারি। কোথায় কোথায় যান? শিমুল বাগান, জাতর নদী, ঝর্ণা, চারটা স্পটে যান? হ্যাঁ, নীলাদ্রি লেক লাগায় 5টা হয়। কত করে নেন? তো 5টা পার জন 250 টাকা। আমি তো শুনলাম যে জোড়া 300 টাকা। আমাদের 60 করে আছে, সমুদ্র থেকে টিউন স্যারের 60 করে দিয়ে দিয়েছে, যে উনি 60 অনুযায়ী আমরা এখন যাই। অবশ্যই তাদের সাথে দামাদামি করে ভাড়া ঠিক করে নেবেন। ট্যাকের ঘাটে রাস্তার দুপাশে চোখে পড়ে ছোট বড় অসংখ্য দোকান। এসব দোকানেই মেলে চা, নাস্তা থেকে শুরু করে ভ্রমণ পিপাসুদের জন্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র। ফলে এখানে আসা পর্যটকদের বিশ্রাম নেওয়া ও সামান্য কেনাকাটার জন্য আলাদা ঝামেলায় পড়তে হয় না। এখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে উপভোগ করতে পারবেন সামনের এই বিশাল জলরাশি। যতদূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। চারপাশে হালকা বাতাস বইতে থাকে, সাথে থাকে প্রকৃতির শান্ত পরিবেশ। এখানে বসলে মনে হয় যেন সময় থমকে গেছে, সব দুশ্চিন্তা ভুলে গিয়ে শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। একেবারে নৌকা ঘাটেই চোখে পড়ল সতর্কতামূলক পরামর্শের একটা সাইনবোর্ড। এখানে বাচ্চাদের জন্য একটু বিনোদনের ব্যবস্থা আছে। এই মিনারটি ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে। প্রতি বছরের মতো 21শে ফেব্রুয়ারি এলে স্থানীয় মানুষজন ফুল দিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করে থাকেন। ট্যাকের ঘাটে ঘোরাঘুরি করার পর দুপুরে আমরা খাবার খেতে চলে আসি রবিন রেস্টুরেন্টে। এখানে যারা গ্রুপ ট্যুরে আসে তাদের সবার হাতে একটা ওই ট্রাভেলস থেকে এরকম একটা টোকেন দিয়ে দেয়। এই টোকেনের মাধ্যমে আপনি খাবার পাবেন, দুপুরের খাবার। আমাদের সবার হাতে একটা করে টোকেন আছে। আমরা টোকেন জমা দেওয়ার পরে খাবার পেয়ে গেলাম। এদের দেখে মনে হচ্ছে এরা খুব ক্ষুধার্ত। মাংসের পিসটা বড় কার দেখি। খাওয়া দাওয়া শেষ করে আমরা গোসল করার জন্য যাব নীলাদ্রি লেকে। আমরা এখনো ট্যাকের ঘাটেই আছি। এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকে, এখানে গোসল করব। এবং এই দেখেন, এটা দেখা যাচ্ছে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা এখান থেকে হয়তো হেঁটে গেলে 10-15 মিনিট লাগতে পারে। পাহাড়টা একেবারেই কাছে। এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার পাহাড়। পাহাড়ের একেবারে কাছ থেকে আমরা লেকে যাচ্ছি। এই যে পাহাড় আর এই যে সাইডে লেক। আমরা এই লেকে গোসল করব। এই পাহাড়টুকু বাংলাদেশের সীমানার ভিতরে পড়েছে, আবার ওই পাশ থেকে ইন্ডিয়ার বর্ডারে পড়েছে। এটাই হচ্ছে সেই নীলাদ্রি লেক। পানিটা অনেক পরিষ্কার। আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। এই যে অবুঝ শিশুরা সব গোসল করতে যায়। নীলাদ্রি লেকের এই স্বচ্ছ পানিতে সবাই অনেক আনন্দের সঙ্গে মজা করে গোসল করছিল।
দেখে মনে হচ্ছিল সবাই যেন শৈশবে ফিরে গেছে। স্বচ্ছ ও ঠান্ডা পানিতে গোসলের মাধ্যমে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে 400 টাকায় মোটরসাইকেল ভাড়া করি আশেপাশের স্পটগুলো ঘুরে দেখার জন্য। আপনি স্পটে ঘোরাবেন কয়টা? 3টা স্পট। কি কি? শ্যামলবাগ, হ্যাঁ, বারিকটিলা, মিনিচিজাল। আচ্ছা, এই 3টা স্পটে আসেন। নীলাদ্রি লেকের স্বচ্ছ জলরাশির পাশ দিয়ে আমাদের মোটরসাইকেল এগিয়ে চলছিল, আর লেকের পাশে সবুজে মোড়ানো উঁচু টিলার পাশ দিয়ে আঁকাবাঁকা পথ পেরোনোর সময় মনে হচ্ছিল আমরা যেন কোনো ছবির ভেতর দিয়ে চলছি। রাস্তার দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো। দূরে সবুজ পাহাড়গুলো মেঘকে ছুঁয়ে রেখেছে, আর পাহাড়ের নিচে বিস্তীর্ণ ধানক্ষেত সবুজ গালিচার মতো বিছিয়ে আছে। পাহাড়ের উপর ভেসে বেড়ানো সাদা কালো মেঘের দৃশ্যটা সত্যি মুগ্ধ করার মতো। গ্রামীণ পরিবেশ, বিস্তীর্ণ সবুজ ক্ষেত আর শান্ত প্রকৃতি মনে হচ্ছিল আমাদের আপন করে নিচ্ছে। ট্যাকেরবাগ থেকে মোটরসাইকেলে করে এখন আসলাম শিমুলবাগে। এটাই হচ্ছে সেই শিমুলবাগ, এবং ওই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। শিমুল বাগানে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার থেকে আমাদের জন্য টিকিট নিচ্ছিলেন আমার প্রিয় মানুষ সোহাগ ভাই। আমরা এই বাগানটির ভিতরে ঢোকার জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এটাই হচ্ছে শিমুল বাগানে ঢোকার মূল গেট। টিকিট চেকারের কাছে টিকিট দিয়ে প্রবেশ করলাম শিমুল রাজ্যে। বিশাল একটি শিমুল বাগান। ঢুকতেই সামনে পড়ল বালিশের বিজ্ঞাপন। এই শিমুল রাজ্যে একদল সৈন্যরা ঘোড়া নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আর বহু প্রজা ঘোরাঘুরি করছে শিমুল রাজ্যে। পুরো বাগান ঘুরাইতে 300 টাকা। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল গাছের বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝখানে বয়ে গেছে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ শিমুল রাজ্যের বাগান। শীতের শেষে ও বসন্তের শুরুতে, বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল ফোটার সময় পুরো এই শিমুল রাজ্যের বাগান লাল হয়ে যায়। বাদঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2004 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। শিমুল রাজ্যের সৌন্দর্য উপভোগ করার পর আমরা রওনা দিলাম বারেকটিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখা মিলল একদল টোলওয়ালাদের সাথে। মামা 20 টাকা কিসের? কিছুদিন আগে শিউন নিকেলা পানি নাই, রাস্তাঘাট ঠিক করে। আমাদের মতো আরও অনেক পর্যটক মোটরসাইকেল কিংবা চাঁদের গাড়ি নিয়ে আশেপাশের নানা স্পট ঘুরে বেড়াচ্ছিলেন। পাকা সরু রাস্তা ধরে আমরা বারেকটিলার উপরে উঠছি। মনে হচ্ছিল যেন আমরা পাহাড়ের ওই মেঘের কাছেই চলে যাচ্ছি মেঘ ছুঁতে। সত্যি বলতে এটা ছিল এক অন্যরকম অনুভূতি। শিমুল বাগান থেকে বারেকটিলার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। বারেকটিলার এই স্পটে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মোটামুটি 10 মিনিটের মতো। শিমুল বাগান ঘুরে এবার আমরা চলে এলাম টাঙ্গুর হাওরের জনপ্রিয় জায়গা বারেকটিলায়। টিলার মাথায় উঠে সামনে যে দৃশ্যটা চোখে পড়ল সেটা সত্যি অন্যরকম ও মনোমুগ্ধকর। সামনেই ভারতের সবুজ পাহাড়। এই পাহাড় ও বারেকটিলার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে এক মায়ার নদী জাদুকাটা। এখানে যে পিলারটি দেখা যাচ্ছে, এই পিলারের এক পাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া। তার মানে হচ্ছে আমি এখন আছি বাংলাদেশের একেবারে শেষ সীমানায়। এলাকার কিছু মানুষ ছোট পরিসরে দেশি ফল আর খাবার নিয়ে ছোট্ট দোকান সাজিয়ে বসেছিল। চারপাশে নিরিবিলি পরিবেশ, হালকা বাতাস আর প্রকৃতির সবুজ রঙগুলো একসাথে মিলে এক শান্ত আর অপরূপ সৌন্দর্যের পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্নের রাজ্যে এসে দাঁড়িয়েছি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে দাঁড়িয়ে মনটা ভরে উঠল প্রশান্তি আর ভালো লাগায়। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে প্রকৃতি যেন আমাদের আপন করে নিয়েছে। তাই বারবার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছিলাম আর ভাবছিলাম স্রষ্টা কত সুন্দরভাবে পৃথিবীটা সাজিয়েছেন। সুবহানাল্লাহ।
বারেকটিলায় দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করতে করতে মনটা ভরে গেল আনন্দ আর শান্তিতে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে যেন নতুন করে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। বারেকটিলার এই অভিজ্ঞতা সত্যিই অনন্য আর অবিস্মরণীয়। বারেকটিলার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবার দেখতে যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। মনে হচ্ছিল প্রকৃতির কোলে লুকিয়ে থাকা আর একটা স্বপ্নলোকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বারেকটিলার পাশে এই ছোট্ট গ্রামটির নাম করইগড়া, যেটাকে সবাই ভালোবেসে ডাকে মিনি সুইজারল্যান্ড নামে। প্রথমে নামটা শুনে মনে হয়েছিল অবাক করার মতো কিছু হবে কিনা, কিন্তু প্রকৃতির সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম কেন একে মিনি সুইজারল্যান্ড নামে ডাকা হয়। সবুজে মোড়ানো গ্রাম, আর গ্রামের চারিপাশে বিস্তীর্ণ ধানক্ষেত সবুজ গালিচার মতো বিছিয়ে আছে। পাশেই মাথা উঁচু করে সবুজে মোড়ানো পাহাড়, সবকিছু মিলে জায়গাটা সত্যি অন্যরকম এক সৌন্দর্য তৈরি করেছে। পাহাড়ের মাথার উপর নীল আকাশ আর ভেসে চলা সাদা কালো মেঘ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা দেশের ভেতরে থেকেও বিদেশের কোনো প্রকৃতির সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছি। মিনি সুইজারল্যান্ডের এই অপরূপ সৌন্দর্যে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি তার সব সৌন্দর্য আমাদের চোখের সামনে খুলে দিয়েছে। এই মায়াবী প্রকৃতির মিনি সুইজারল্যান্ড উপভোগ করতে করতে আমাদের যাওয়ার সময় কখন যে ঘনিয়ে এলো তা বুঝতেই পারলাম না। মন চাচ্ছিল এই অপরূপ প্রকৃতির মাঝে একেবারে থেকে যাই। দৃষ্টিনন্দন ও মন কাড়া এই পরিবেশ রেখে রওনা দিলাম ট্যাকের ঘাটের উদ্দেশ্যে। এখন আমরা করইগড়া গ্রাম মানে মিনি সুইজারল্যান্ডের পথ দিয়ে যাচ্ছি। কোথায় পাবা এমন দৃশ্য? বাংলাদেশের এই একটা জায়গায় আছে আমার মনে হয় এরকম দৃশ্য। মানে কি নাই, পাকা রাস্তা, দুই পাশে ধান ক্ষেত, পাশে পাহাড়। প্রকৃতির এমন সৌন্দর্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। ট্যাকের ঘাটের নির্জন শান্তি, সারি সারি শিমুল গাছের শিমুল রাজ্য, বারেকটিলার পাহাড় আর নদীর অপূর্ব দৃশ্য, আর শেষে মিনি সুইজারল্যান্ডের মায়াবী পরিবেশ, সব মিলিয়ে মনে হলো প্রকৃতি আমাদের আলিঙ্গন করছে। এই ভ্রমণ যেন মনে করিয়ে দিল প্রকৃতির কাছেই আছে শান্তি, প্রশান্তি আর জীবনের আসল সৌন্দর্য। শহরের ব্যস্ততা, ক্লান্তি আর কোলাহল ভুলে যেতে চাইলে প্রকৃতির কাছে ছুটে আসতে হবে। পুরো যাত্রাটাই যেন এক আনন্দময় অভিজ্ঞতা, যা সহজে ভোলা যায় না। যাই হোক, আজকের যাত্রা এখানেই শেষ করছি, কিন্তু প্রকৃতির এই আবেগঘন স্মৃতিগুলো চিরদিন রয়ে যাবে মনে।